আলা ইন্না আউলিয়া, আমার আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আলা ইন্না আউলিয়া, যারা আমার ওলি হয়ে যায় তাদের ভয় থাকে না, ডর থাকে না, ভয় থাকে না, ডর থাকে না, তাদের কোনো ভয় থাকে না। যেমন গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি ছিলেন, তিনার কোনো ভয় ছিল না বাবা। আব্দুল কাদের জিলানীর কোনো ভয় ছিল না। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন এমন কারামাত দেখিয়েছে রে বাবা। চোরকে তিনি ওলি বানিয়ে দিয়েছে, ডাকাতকে তিনি আব্দাল বানিয়ে দিয়েছে, গুনাহগার ব্যক্তির হাতকে ধরেছে, আল্লাহর ওলি জান্নাতি বানিয়ে দিয়েছে। এ হলো ওলির কারামাত। ওলির কারামাত উদাহরণ স্বরূপ দিই, ওলিদের কারামাত মানি না। গাউসে পাক মুর্দাকে জিন্দা করে শুনেছেন? আল্লাহর ওলির কাছে গাউসে পাক শোনা ঘটনা আমি আমার ভাষায় বলে দিই। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে একজন গিয়ে বলছে, গ্রামের মুড়ল বলছে ওলির পরীক্ষা নিব। আচ্ছা বলুন তো, যাকে ওলি আল্লাহ বানিয়ে বিলায়াত দিয়ে দিয়েছে তার বান্দা পরীক্ষা নিতে পারবে? পরীক্ষা নেব। চলে গেল, শর্টে বলে দিই, চলে গেল যে হুজুর বলে কি হলো? বলে আপনাকে জানাজা পড়াতে হবে আজকে। ঘটনা শোনা, কিন্তু আমি ভালো করে দেখুন কি বুঝাতে চাইছি। ঠিক আছে যাবো, দাওয়াত দিয়ে আসলো। এবার বুঝলেন গ্রামের লিডার এসে বলছে জানাজা পড়াবার কথা তো বলেছি, কে পড়াবে? কার জানাজা পড়বে? বলছে কেউ, বলছে জানাজা তো মায়ের তো কেউ নাই, মৃত্যু তো কারো হয়নি। তো বলছে তাহলে একজনকে সাজতে হবে। আচ্ছা বলুন তো সহজে কেউ সাজবে? সহজে কেউ সাজবে? আচ্ছা বলুন তো মুর্দা কোন জিন্দা ব্যক্তি যদি কেউ মুর্দার জিন্দা ব্যক্তিকে শুয়ে দিয়ে যদি জানাজা পড়ে দেওয়া হয় তো মরবে না? মরবে না? মরবে না? মরবে না? মরবে না? দেখি আমি শুছি, আপনারা পড়ুন তো মরছে কি? আপনার আমার দ্বারা এই সম্ভব নয়, এটা আমাদের মধ্যে ভুল ধারণা। আপনার আমার ক্ষমতা নাই, কিন্তু ওলি যারা হবে তাদের ক্ষমতা আছে, ওলিদের ক্ষমতা আছে, কিন্তু আপনার আমার নাই। যাই হোক বাবা চলুন। তো বলছে কে মরবে, কে মরবে, কে শুবে? তো বলছে কেউ রাজি হয় না। তখন বলছে গ্রামের মোড়ল প্ল্যান মেরেছে, প্ল্যান করেছে, তাকে বললো তুমি রাজ ঠিক করো। বলছে আমার তো একটাই বেটা রে বাবা, আবার হ্যান্ডিক্যাপ, পায়ে হ্যান্ডিক্যাপ, যেটা তাকেই শুতে হবে, রাজি করো বলেছো। তাকে বললেন বুঝিয়ে বাজিয়ে শুয়ে দিয়েছে, তাকে প্ল্যান করে দিয়েছে। শোন, যখন প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে আব্দুল কাদের, তখন তুই এবার আস্তে আস্তে কাপড় থেকে বেরোবি। আর বেরোবি যখন আমরা খুব হাসবো আর হেসে তার মজা নিব, সে অপমান হয়ে যাবে। আল্লাহর ওলিকে অপমান করছে। আল্লাহ বলছেন যাকে আমি সম্মান দিই দুনিয়ার কোনো মানুষ তার সম্মান নষ্ট করতে পারবে না, যাকে আমি ইজ্জত দিই ইজ্জত নষ্ট করতে পারবে না, যার আমি সম্মান নষ্ট করে দিই দুনিয়ার কোনো মানুষ ওই ব্যক্তির সম্মান বাঁচাতে পারবে না। জোরে বলি। এবার বললেন দাঁড়াই গেল, যারা ছটে বলে জানাজা নামাজে নারী গেলেন, গাউসে পাক গেলেন, যাওয়ার পর বলছেন আচ্ছা আপনারা সকলে আছেন? হ্যাঁ উপস্থিত আছেন। মুর্দার জানাজা পড়বো না জিন্দা? হুজুর আপনি পীর সাহেব, বড় পীর, আবার মুর্দার না জিন্দার? জানাজা আবার জিন্দার হয়, আপনি মুর্দার পড়বেন তো? হুজুর আবার জিজ্ঞাসা হচ্ছেন মুর্দার না জিন্দার? দ্বিতীয়বার বলা হলো, তৃতীয়বার বললেন হুজুর মুর্দার কেন, জানাজা যেমন হয় তেমন পড়ো। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে নিয়ত করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল হযরতে ইসরাইলকে বলল ইসরাইল যাও যাও যাও, আমার বান্দার বেইজ্জতি হবে, আমার ওলি বান্দাকে বেইজ্জতি করবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। আমার ওলি বান্দার বেইজ্জতি হবে, আমি আল্লাহ বরদাস্ত করব না। ওই হযরতে ইসরাইল তাড়াতাড়ি চলে যাও, যেই ব্যক্তি শুয়ে আছে তার রূহটা কবজ করে নিয়ে আসো। ইসরাইল চলে আসলো, এদিকে আল্লাহু আকবার বলে যেমন নিয়ত করেছে, ওদিকে আল্লাহর হুকুমে ইসরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করে নিয়েছে। এরা তখন চেয়ে দেখছে উঠছে না কেন, উঠছে না কেন, ঘুমিয়ে পড়ল নাকি? একে খাটে কষ্ট করে বয়ে আল্লাহ ঘুমাচ্ছে। দ্বিতীয় তাকবীর হয়ে গেল বাবা, চিন্তা এখনো উঠছে না, জোরে উঠতো, একবার উঠতো, হাসার জন্য রেডি হয়ে আছে, অপমান করে উঠ, কিন্তু উঠছে না। তৃতীয় তাকবীর হয়ে গেল, উঠছে না। এরা তখন মনে মনে তুই খালি একবার উঠ, ঘুমিয়ে পড়েছি, উঠ না, তোর আজকে একদিন আমরাই মারবো তোকে। চিন্তা করে দেখছি যখন সালাম ফিরাতে যাচ্ছে বুঝলেন, দেখছে উঠছে, তখন এরা তখন সালাম ফিরাতে, যখন গাউসে পাক একদিকে সালাম ফিরে দিয়েছে, এরা তখন না থামতে পেরে বলছে সালাম ফিরা, ওঠ সালাম ফিরাবি পরে, ওঠ, যেমনই বলেছে বুঝলে উঠছে না। আর এরা তখন না থামতে পেরে খাটটাকে ধরে ছিঁড়ে দিয়েছে, ঠেলে দিয়েছে। আর যেমন ঠেলে দিয়েছে ও বললেন গড়াগড়ি খেতে খেতে ঘুরে দূরে সরে চলে গেছে। দেখছে আর উঠছে না।
আর উঠছে না। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ও জিলানী বলল, ও গ্রামবাসীগণ, আমি প্রথমে বলেছিলাম মুর্দার জানাজা পড়বো না জিন্দার, তোমরা বলেছিলে জিন্দার হয় না মুর্দার হও। ও গ্রামবাসীগণেরা ভালো করে শুনে নাও, আমি যখন জানাজা পড়েনি আমাকে অপমান করার জন্য, বেইজ্জতি করার জন্য তোমরা জিন্দার জানাজা পড়তে বলেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জত বাঁচিয়েছে, এই জন্য আল্লাহ ওই আমার দেয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ জিন্দাকে মুর্দা করে দিয়েছে। এবার বাবা পেরেশান হয়ে গেল। ওই গ্রামের মোড়ল বলল, পাখানা দুখানা জোর করে ধরে আল্লাহর ওলি গাউসে পাকের দরবারে আসলো। আল্লাহর ওলি দরবার দামানটাকে ধরে নিয়ে পা দুখানা জোর করে ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার বেয়াদবি হয়ে গেছে, আমার বেয়াদবি হয়ে গেছে। ওগো আল্লাহর ওলি, আমার বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দিন। নবী খারওয়ানা ওলি ছিল বাবা, হাসাইন হুসাইনে ওলি ছিল। নবীর দরবারে কোন গুনাহগার যখন গেছে, আমার আল্লাহর রাসূল গুনাহগারকে জান্নাতি বানিয়েছে। যতই গুনাহ করুক না কেন, নবী আমার হলেন রাহমাতাল লিল আলামিন। আর রাহমাতাল লিল আলামিনের ঘরের নওশা, রাহমাতাল লিল আলামিনের ঘরের খানদানের নওশা ইমাম হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ও গিলানী, তিনি তখন দোকানা পাকে ছড়িয়ে বলল, ও গ্রামের মোড়ল রে, সরে যাও, সরে যাও। আমার নানা জান আমাদেরকে শিক্ষা দিয়েছে, কেউ যখন তোমার দরবারে আসবে খালি হাতে ফিরিয়ে দেবে না, খালি হাতে ফিরিয়ে দেবে না। আমার কাছে যখন এসেছো, ও গ্রামের মোড়ল, এবার বলো ওই বাচ্চাকে তুমি কেমন দেখতে চাও? আগে যেমন ছিল হ্যান্ডিক্যাপ, তেমনই কি চাও, না আবার তুমি ভালো সুস্থ চাও? বললো, হুজুর এত ডক্টর দেখিয়েছি, ভালো তো কোথাও করতে পারিনি, আমার এত টাকা ধন দৌলত রয়েছে, পারিনি, তো ভালো ভালো আপনি করে দেবেন হুজুর, তাড়াতাড়ি করুন। করলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, হাত তুললেন, ইশারা করলেন, কুম বিসমিল্লাহ, হুকুম দিল। আল্লাহর কসম করে বলি, ওই গ্রামের হ্যান্ডিক্যাপ বাচ্চাটা যেমন গাউসে পাক ইশারা করলেন, তো পুরো সুস্থ ভালো হয়ে তিনি জিন্দা হয়ে গেলেন। জিন্দা হয়ে গেল, এ ওলির কারামাত। বলে এ তো, বলে এরা মাওলানা, সুন্নি মাওলানারা শুধু কারামাত বাহানা দিয়ে সবকিছু করে দেয়। বলে মুর্দাকে জিন্দা করে তো আল্লাহ, এ কি করে করলো? আমি বলি না দাদা, শোনো, উদাহরণস্বরূপ থেকে বলে দিই, একটা ফুল যদি একটা মাটিতে পড়ে থাকে, আচ্ছা বলুন তো, ওই মাটিতে পড়ে থাকে যে গোলাপ ফুল, তো কিছুক্ষণ যখন মাটিতে পড়ে থাকবে, তাহলে মাটি কি ফুল হবে? মাটি ফুল হবে, কিন্তু ফুলের গ্যাসটা মাটির মধ্যে আসবে না, আসবে না? জোরে বলি, জোরে বলুন, আসবে না? হাত তুলিয়ে বলুন মাশাআল্লাহ। ওই মাটি থেকে ফুলের খুশবুটা আসবে, কিন্তু মাটি ফুল হবে না, মাটি ফুল হবে না। কিন্তু যখন বেশিক্ষণ থাকবে পড়ে, তো ওই মাটি থেকে ফুলের সেন্ট আসবে। যারা আল্লাহ বলা হয়, আল্লাহ 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 জিকির করতে 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 আল্লাহর হয়ে যায়, কিন্তু আল্লাহর হয়ে যায়, আল্লাহ হয় না, আল্লাহর হয়ে যায়। তখন আল্লাহর হয়ে যায়, তো আল্লাহর কুদরত ওই ওলির কাছ থেকে কারামাত হিসাবে জাহির হতে শুরু করে দেয়। বুঝতে পেরেছেন? আল্লাহর কুদরত কলির ওই ওলির কাছ থেকে কারামাত হিসাবে জাহির হয়ে যায়। এই জন্য যেখানে ইশারা করেছে সেখানে মুর্দাকে জিন্দা করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমরা আজকে সেই ওলির দরবারে এসেছি বাবা, ওলিদের কাছে আমাদেরকে উরুসে পাকে হাজির হলাম, আমরা উরুসে এসেছি, তাই না? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো, কিন্তু দরুদ আমি যদি না পড়ি, বুঝলেন, আমাদের মন মানে না, কারণ দরুদ এমন একটা ইবাদত, দরুদ একটা ইমানত। जिस बगीचा में फूल नहीं है वो बगीचा बेकार है, जिस बगीचा में फूल नहीं है वो बगीचा बेकार है, और जिस महफिल में मुस्तफा पर दरूद नहीं है वो महफिल भी बेकार है। तब मुस्तफा पर दरूद पाठ करो, अल्लाहुम्मा। আনা মুহাম্মদ একটা মানকাবাত করছি আমি ওলিদের স্থানে। এই গ্রামটার নাম কি? বানগাছি, না? বান্দেগাছি সর জমিনে, বান্দেগাছি আয় সর জমিনে, বান্দেগাছি আয় ওলির মেহফিল দেখো না। জোরে বলি, ওলির মেহফিল উরুস হচ্ছে না? সর জমিনে
সরজমিনে বাঁধে গাছিয়ায় অলির মেহফিল দেখো না বসে আছে আজকে এখানে বসে আছে আজকে এখানে সব আল্লাহর ওলির দিওয়ানা। আপনারা কি ওলির দিওয়ানা নয়? আরে জোরে বলুন না, হাত তুলে সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ যারা হাত তুলেছে তাদের হাতকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখি দাও। হ্যাঁ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে ওলির মহব্বত এসেছেন বাবা। সরজমিনে বাঁধে গাছিয়ায় অলির মেহফিল দেখো না সরজমিনে বাঁধে গাছিয়ায় অলির মেহফিল দেখো না বসে আছে বসে আছে আজকে এখানে সব আল্লাহর ওলির দিওয়ানা সরজমিনে কেউ বা কাদিরি কেউ বা চিশতি কেউ বা রাজবীর দিওয়ানা। জোরসে বলি সব মানে একটা পীরের তরিকা। কেউ বা কাদিরি অনেক জায়গা আছে, অনেক জায়গা থাকতে পারে, কোনো অসুবিধা নাই। সমস্ত পীর দেখবেন নদীর সমুদ্র ঢেউ জায়গায় জায়গায় আলাদা, জায়গায় জায়গায় সমুদ্রের ঢেউ কিন্তু আলাদা, আর নিচে দেখবেন তো সমান, নিচে সমান। তো পীর যেখানকার হোক না কেন জায়গা এক জায়গায় যাবে, যেখানে আপনার ধরুন না কেন ঢেউ সমান জায়গা জায়গা চেঞ্জ হতে পারে কিন্তু নিচে এক, অর্থাৎ পীরই আলাদা আলাদা হতে পারে আপনার কিন্তু জায়গা এক। তাই বলি যেখানকার আমরা হই না কেন, যে জায়গায় হোক না কেউ, তাই আমরা সব জায়গাতে একই ভাবে করবো। কেউ বা কাদিরি কেউ বা চিশতি কেউ বা কাদিরি কেউ বা চিশতি কেউ বা রাজবীর দিওয়ানা কেউ বা কাদিরি কেউ বা রাজবী কেউ বা চিশতির দিওয়ানা। তাই তো তাই তো সবাই হয়েছি আমরা, তাই তো সবাই হয়েছি আমরা নবী পাকের মস্তানা সরজমিনে সরজমিনে বাঁধে গাছিয়ায় অলির মেহফিল দেখো না। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এ বাবা এবার আমি বলতেছিলাম ইমানের মল কি হবে, ইমান কার নাম, কোন বস্তুর নাম, ভালোভাবে শুনেন। ইমান কাকে বলে রে বাবা? ইমান কার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আয়াত তুলে ধরেছিলাম, ফালা ওয়ার রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। আমার আল্লাহ বর্ণনা করে মেহবুব আপনার রবের কসম আপনি বলে দিন যে আপনার ফয়সালাকে অটুট না মানবে সে মুসলমান হতে পারবে না। বুঝা গেল কোরআনের আয়াত? নবীর ফয়সালাকে অটুট মানতে হবে, তবেই সে মুসলমান হবে, ইমানদার হবে, ইমান হবে। এবার আপনি জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে এবার বলুন ইমান কার নাম? নবী গো আপনি বলে দেন ইমান কোন বস্তুর নাম, ইমান কার নাম? কোন মাওলানার কথা শুনবো না, কোন মুফতির কথা শুনবো না, কোন মুহাদ্দিসের কথা শুনবো না, কোন ব্যক্তির কথা শুনবো না। হাবিবুল্লাহ আপনি বলে দিন, নবী গো আপনি বলে দিন ইমান কার নাম, ইমান কোন বস্তুর নাম? ইমান কাকে বলে? নামাজ পড়ার নাম কি ইমান? রোজা রাখার নাম কি ইমান? হজ করার নাম কি ইমান? যাকাত দেওয়ার নাম কি ইমান? বাবা যখন কর্মীকে জিজ্ঞাসা করলেন, আঠান সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করলেন। এই হাদিসটা মিশকাত শরীফে রয়েছে, বুখারী শরীফ প্রথম খণ্ড। নবী আমার বর্ণনা করছেন, সাহাবারা সামনে বসে আছেন, আমার হাবিবুল্লাহ বর্ণনা করছেন, লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বর্ণনা করলেন, ও আমার সাহাবারা তোমাদের মধ্যে কেউ মুসলমান হতে পারবে না, ইমানদার হতে পারবে না, লা ইউমিনুনা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি হাবিবুল্লাহ আমাকে নিজের জানের থেকে, নিজের প্রিয় সন্তানের থেকে, নিজের পিতামাতার থেকে, বন্ধু বান্ধবের থেকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না। বুঝা গেল বাবা ইমান
ইমান নামাজের নাম নয়, ইমান রোজার নাম নয়, ইমান হজের নাম নয়, এগুলো হলো ইবাদত, এগুলো হলো ইবাদত। ইমানদারের উপরে নামাজ ফরজ হয়, ইমানদারের উপরে রোজাদার ফরজ হয়, ইমানদারের উপরে যাকাত ফরজ হয়, ইমানদারের উপরে হজ ফরজ হয়। আর ইমান কোন বস্তুর নাম? নবী বলছেন, নবীর হাদিস থেকে প্রমাণ হলো ইমান হলো মুস্তাফার মুহাব্বতের নাম। লা ইউমিনুনা, মুসলমান হতে পারবে না হাত্তা ইউহাব্বু, যতক্ষণ পর্যন্ত আমি হাবিবুল্লাহ আমাকে মহাব্বত না করবে, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে মহব্বত না করবে। বোঝা গেল বাবা, নামাজ পড়লে আপনি গুনাহগার, না পড়লে গুনাহগার হবেন, রোজা না রাখলে গুনাহগার হবেন, বেঈমান হবেন না। যাকাত না দিলে গুনাহগার হবেন, বেঈমান হবেন না। রোজা না রাখলে গুনাহগার হবেন, বেঈমান হবেন না। আমার মুস্তাফাকে মহব্বত না করলে মুসলমান থাকবে না। তাহলে বুঝতে পারা গেল ঈমান কোন বস্তুর নাম। এবার আসুন তো নবীর মহব্বত কার নাম। হাই হাই হাই, বুঝাবো, বলবো, এক এক করে বুঝে গেলাম মহব্বত কার নাম, কাকে মহব্বত করতে হবে। নিজের জীবনের থেকে মহব্বত কাকে করতে হবে বাবা? সাহাবী রাসূলকে দেখুন, সাহাবী রাসূলকে দেখুন। একজন নবী একজন মহিলা ঘর থেকে বেরিয়ে পড়লো বাবা, ঘর থেকে বেরালো, শুনলো খবরকে বলে এতটা গেল যে আমার হাবিবুল্লাহকে শহীদ করে দিয়েছে। এই খবরটা কানে যেমনই পৌঁছে গেল বাবা, ঘর থেকে দৌড়াতে 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 আরম্ভ করে বেরিয়ে চললো। রাস্তা দৌড়াতে আছে, একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, একজন ব্যক্তির সঙ্গে মোলাকাত হলো। জিজ্ঞাসা করলো কোথায় যাও? বলে আমি শুনলাম আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। বলো গিয়ে লাভ হবে না, আমি এইমাত্র খবর পেলাম তোমার বড় বেটা শহীদ হয়ে গেছে। এবার মা জননী বাবা, মাকার নাম, ছেলের হাত কেটে যায় তো ব্যথা মা পায়, ছেলের শরীরে আঘাত লাগে তো ব্যথা মা পায়, ছেলে যখন একটু ব্যথা পায়, একটু কষ্ট পায় তো ব্যথা ছেলে মা পায়। এর নাম হলো মা, এর নাম হলো মা। মায়ের কানে খবর গেল তোমার বড় ছেলে শহীদ হয়ে গেছে। মা জননী বলল আমি বড় ছেলের খবর নিতে আসি নাই, আমি খবর নিতে এসেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে। বলে যাও আগে বেড়ে যাও। আগে বাড়তে আরম্ভ করলো রে বাবা। আগে চলতে 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 আবার আরেকজনের সঙ্গে দেখা। জিজ্ঞাসা করলো ও ইসলামের খাতুন কোথায় যাও? বলে আমি যুদ্ধের ময়দানে যাই। বলে গিয়ে লাভ হবে না, আমি এই মাত্র আসলাম, তোমার ছোট সন্তানটাও শহীদ হয়ে গেছে। মা বলল আমি ছেলের খবর নেওয়ার জন্য আসিনি, যুদ্ধের ময়দানে যেতে দাও। যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল বাবা। এবার রাস্তায় আরো একজনের সঙ্গে মোলাকাত, সালাম করলো কোথায় যাও? যুদ্ধের ময়দানে যাই। বলে যেহেতু যে লাভ হবে না, তোমার স্বামীও ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। এবার বাবা কি হবে? একজন নয়, দুইজন নয়, দুটো সন্তান। আরে মা, দুটো সন্তান শহীদ হলো। মা জননী সন্তানের মহব্বতটা চাপা দিল, নিজের স্বামীও শহীদ হয়ে গেল। এই ব্যথা দাও শুনতে পেল রে বাবা। আমাদের মহিলা হলে, আমাদের মা বোন হলে ধুলোই গড়াগড়ি দিয়ে আরম্ভ করে দিত, ধুলোই গড়াগড়ি দিতে শুরু করে দিত। কিন্তু বাবা না না, সাহাবী রাসূলের স্ত্রী ছিলেন, সাহাবী রাসূলের মহব্বতকারী ছিলেন। বলছেন আহারে আমি এই মুহূর্তে আমার ছেলের খবর নিতে আসিনি, আমি এই মুহূর্তে আমার স্বামীর খবর নিতে এসেছিনি, আমি আমার মুস্তাফার খবর নিতে এসেছি। যাও যুদ্ধের ময়দানে যাও। যুদ্ধের ময়দানে চলে গেল বাবা। যুদ্ধের ময়দানে হাজির হয়ে চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করে দিল। কোথাও আমার হাবিবুল্লাহকে দেখতে পাচ্ছে না। মন বড় পেরেশান হয়ে গেল, চঞ্চল হয়ে গেল। এদিকে যায় ওদিকে যায়, আমার নবীর দেখা পাই না রে বাবা। এদিকে যায় ওদিকে যায়, আমার হাবিবের দেখা পাই না। এমন একটা সময় হলো আমার নবীর সামনে হয়ে গেল। আমার রাহমাতাল লিল আলামিনকে দেখলো, আমার মুস্তাফার নজর পড়ে গেল। দয়ার নবীর কাছে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ঘর থেকে বেরিয়েছিলাম আমার কানে আমার বড় ছেলের শহীদের খবরটা পৌঁছে যায়। হাবিব আমি তো মা, আপনি জানেন মায়ের দিলটা কত চোট পাবে। আল্লাহ গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ের কলিজায় কতটা আঘাত লাগবে। আমি তখন আপনার মহব্বতে ওই আঘাতটা ভুলে গেছিলাম, চাপা দিয়ে দিয়েছিলাম। বুকটা ফেটে যাওয়ার মতো হয়েছিল, কলিজা ফেটে যাওয়ার মতো হয়েছিল। কিন্তু একটু যখন আগিয়ে গেলাম, আমার দ্বিতীয় সন্তানের শহীদের খবরটা পেলাম, আমি আরো পেরেশান হয়ে গেলাম। আল্লাহ দুটো সন্তান শহীদ হয়ে গেছে। আল্লাহ
আগে আরো বললাম তো আমার মুহূর্তে আরেকজন খবর দিল, ও ইসলামের খাতুন রে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। আমি পেরেশান হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ কার ভরসা থাকবো, এটা আমি ভাবলাম না হাবিব গো। আমার সমস্ত ব্যথাটা চাপা দিয়েছিলাম, আপনার চেহারা নজর আসলো। আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখা মাত্র আমি সন্তান ও আমার স্বামীর ব্যথা ভুলে গেছি। এর নাম হলো মোহাব্বত বাবা, এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো মুস্তাফার মোহাব্বত। সেই নবীকে তোমরা ভুলে যাও যে নবী বলছেন, আরে রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতি যখন তার পায়ে একটা কাঁটা বেঁধে যায়, আমি রাহমাতাল লিল আলামিন আমার উম্মতির পায়ে কাঁটাটা যখন বেঁধে আমি মুস্তাফা মদিনা থেকে আমি ব্যথা পেয়ে যাই। আমার উম্মতির পায়ে কাঁটা বিঁধলে আমি নবী ব্যথা পাই। আর নবী বলছেন কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। আমরা নামাজ পড়ি না, নবীকে ব্যথা দিই কি দিই না বাবা? নবী বলছেন আমার উম্মতের পায়ে কাঁটা বেঁধে আমি রাসূলুল্লাহ ব্যথা পাই। নবী বলছেন আমি আমার উম্মতের কষ্ট দেখতে পাই না, আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারি না বাবা। মৃত্যুর সময়কার ঘটনা বাবা 1 মিনিটে বলে দিই, নির্দিষ্ট টাইমে ছেড়ে দেবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মালিকুল মউত আসলো, লম্বা ঘটনা যাচ্ছি না বাবা, যখন মালিকুল মউত আসলো নবী আমার কাছে ইজাজত নিল। দরজায় কি আওয়াজ, নবীর শরীরটা বড় দুর্বল, নবীর শরীর অসুস্থ। দরজায় টুকটুক করে আওয়াজ দিল। নবীর পাশে আমার ফাতিমা তো জাহরা রয়েছে। ফাতিমা তো জাহরা ঘর থেকে আওয়াজ দিয়ে বলছে, কে আছো? ঘরের বাইরে বেরিয়ে যাও, এখন নবীর শরীরটা সুস্থ নয়, বাইরে থেকে বেরিয়ে চলে যাও, মোলাকাত হবে না, দেখা সাক্ষাৎ হবে না। কিছুক্ষণ চুপ হলো, আবার বাবা ঠক করে আওয়াজ দিল। কে দিল? তিনি হলেন মালিকুল মউত হযরত ইসরাইল। নবী মুস্তাফার রূহ কবজ করার জন্য এসেছে। তৃতীয়বার ডাক দিল, হযরত ফাতিমা বলল, দরজা খোলা হবে না, বেরিয়ে যাও, এখন মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ হবে না, দিদার হবে না, ঘর থেকে বেরিয়ে যাও, তো ঘরে প্রবেশ করা হবে না, তুমি চলে যাও। তৃতীয়বার টক করে আওয়াজ দিল। এবার হযরত ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বারবার তোমাকে বলা হচ্ছে নবীর সঙ্গে মোলাকাত হবে না, তুমি কেন আসছো? নবী আমার বলল, রে বেটি ফাতিমা, ওকে রুকবে না, তুমি কি জানো ওকে দাঁড়িয়ে আছে? বললে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। বলে, ফাতিমা রে, ওর নাম হলো হযরত ইসরাইল। কত স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়েছে, কত স্ত্রীকে বিধবা বানিয়ে দিয়েছে, কত ছেলের মার থেকে ছেলে কেড়ে নিয়েছে, বাপের থেকে ছেলে কেড়ে নিয়েছে। ও ফাতিমা, আমার রূহ কবজ করার জন্য ইসরাইল আলাইহিস সালাম এসে গেছে। যেমনই বলা বাবা, হযরত ফাতিমার কান্না থামছে না, চোখ দিয়ে অশ্রু ঝরে যায়, চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী মুস্তাফা আমার রাহমাতাল লিল আলামিন রয়েছে, আর ফাতিমা রয়েছে। দয়ার নবী বিশ্ব নবী মুস্তাফা আমার নিজের হাত দ্বারাই বেটি ফাতিমার চোখের পানি মুছে দেয়। নিজের হাতের দ্বারাই নূরওয়ালা নূর মুস্তাফা নিজের হাত মুবারকের দ্বারাই হযরত ফাতিমা তু জাহরার চোখের অশ্রু মুছে দেয়। কিছুক্ষণ পরে বললে, বেটি রে, আমার নওয়াসা হাসান হোসাইনকে নিয়ে আসো, আমি রাসূলুল্লাহ একবার দেখতে চাই। হাসান হোসাইনকে আমি বড় ভালোবাসি, হাসান হোসাইনকে বড় মোহাব্বত করি, তাদেরকে দেখতে চাই। তাড়াতাড়ি বলে দিই বাবা, তাদেরকে দেখতে চাই। নিয়ে আসা হলো, আমার নবীর দরবারে হাজির করা হলো। দুইজন নওয়াসাকে রাসূলুল্লাহ বুকের মধ্যে জড়িয়ে ধরলে, ধরার পরে বলছে, ভাই রে, আমি ছেড়ে চলে যাবো ভাই, তোমরা সুস্থ থাকবে। নবী এই শিক্ষা দিলেন। এবার হযরত ইসরাইল আলাইহিস সালাম আসলো। আসার পরে নবী আমার বললেন, নবী মুস্তাফার কাছে আসলেন, সালাম পাঠ করলেন। নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আল্লাহর আদেশে এসেছি, যদি আপনি আদেশ দেন আপনার রূহটা কবজ করব, যদি আদেশ না দেন তো আমি পুনরায় ফিরে যাব। এই হুকুমটা আমার আল্লাহ দিয়েছে। তুমি বলছো নবী আমার মতো, যখন মউতের সময় আসবে দেখবে কি হয়, দেখবে কি হয়। আজকে কিছু নাদান বলছে নবী আমার মতো, নবী আমার মতো। বলি, আরে নাদান, নবী তো বরকত আর বরকত দিয়েছে। জাবিরের ঘটনা শুনেছেন না? জাবিরের স্ত্রী আটা ছানছে, নবী থুথু লাগিয়ে দিয়েছে, তো কি হয়েছে? যারা বলুন, বরকত হয়েছে না হয়নি? আটা বেড়ে গেছে, তাই না? আটা ছানা আটাতে মুস্তাফা থুথু লাগিয়েছে, তো আটা বেড়ে গেছে। তুমি বলছো নবী আমার মতো, তোমার বিবি যখন আটা ছানবে ঘরে গিয়ে একবার থুতু লাগিয়ে দেখো তো, আটা বাড়ে কি বাড়বে না? আর আমি বলে বাড়বে, আটা নয়, তোর বিবির জুতো বাড়বে।
জুয়াই খাবে 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 না। রাসূলুল্লাহর থুতু হলো উম্মতের জন্য শেফা। জোরে বলি। যাক, আমি ওদিকে যাচ্ছি না, ওদিকে লম্বা দিকে যাচ্ছি না, আমি ছোটে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যেদিকে বলছিলাম, এবার আমার রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন নবী মুস্তাফার দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আদেশ দেন আপনার রূহটা কবজ করব, যদি আপনি আদেশ না দেন হাবিব গো আমি পুনরায় চলে যাব, রূহ কবজ করব না। বিশ্ব নবী বললেন, ও ইসরাইল রে, বলো বলো, যখন রূহ কবজ করো তখন কতটা কষ্ট পায়? বললো, ইয়া রাসূলুল্লাহ, 100টা তলোয়ার, 1000 তলোয়ারের আঘাতটা আপনি একদিকে রেখে দিন, আর মৃত্যুর কষ্টটা একদিকে রেখে দিন। আল্লাহর কসম করে বলি হাবিব গো, ওই 1000 তলোয়ারের আঘাতের থেকে মৃত্যুর কষ্টটা বেশি। আহারে দরদি নবী আমার, তখন সঙ্গে সঙ্গে ইসরাইলকে বলল, ইসরাইল, আমার উম্মত কি এরকম কষ্ট পায়? আমার উম্মতকেও কি এরকম কষ্ট দেওয়া হয়? দয়ার নবীর কাছে মালিকুল মউত বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে এরকম কষ্ট দেওয়া হয়? দরদি নবীর কথা শুনুন বাবা। নবী বললে, ও ইসরাইল, আমি তোমাকে রূহ কবজ করার কষ্ট আমি ইজাজত তখন দেব, ততক্ষণ দেব না যদি আমার শর্ত তুমি মেনে নাও। আমি তোমার রূহ কবজটা আদেশটা দেব। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার কষ্ট আপনি শর্তটা বলুন। আল্লাহর নবী বললেন, ও ইসরাইল রে, যত কষ্ট দিতে হয়, যত কষ্ট দিতে হয়, যত কষ্ট দিতে হয়, আমি নবী আমাকে দাও, আমার উম্মতকে দেবে না, আমার উম্মতকে দেবে না। কষ্ট দিলে আমাকে দাও, আমার উম্মতকে দেবে না। আমি নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারি না। যে নবী উম্মতের কষ্ট সহ্য করতে না পারে বাবা, তিনি হলেন দরদি নবী। যে নবী উম্মতকে কষ্ট, উম্মতের কষ্ট নিজের ব্যথা বেশি হয়, উম্মতের কষ্ট থেকে নিজে উম্মতের কষ্টকে নিজে সহ্য করে নাই, ওই নবী হলেন রাহমাতাল লিল আলামিন, ওই নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, ওই নবী হলেন বিশ্ব নবী আকায়ে মুস্তাফা, ওই নবী হলেন রাহমাতাল লিল আলামিন, ওই নবী হলেন পাপীদের উদ্ধারকর্তা রাহমাতাল লিল আলামিন। নবী আমার বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বর্ণনা করছেন, কিয়ামতের দিন যখন হিসাব নাকাশ হয়ে যাবে, একজন গুনাহগার দলকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে, জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। আমি নবী, আমার সঙ্গে দেখা হয়ে যাবে, আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। মিশকাত শরীফ, মুসলিম শরীফের হাদিস। নবী বলছেন, আমার সঙ্গে মোলাকাত হবে। আমি জিজ্ঞাসা করব, কোথায় যাও? বললো, ফারিস্তা বলবে, এরা জাহান্নামে যাবে, এদের হিসাব হয়ে গেল। বললো, হুজুর গো, হয়ে গেছে। বললো, কি হয়েছে? বললো, নেকির পাল্লা কমে গেছে, গুনার পাল্লা বেড়ে গেছে। নবী বলবে, না না, এদের হিসাব ঠিকভাবে ওজন করা হয় না। বলে, আপনার কথা শুনবো না, আপনার কথা মানবো না। মুসলিম শরীফের হাদিস। নবী বললেন, যাও আল্লাহকে গিয়ে বলো মুস্তাফা বলে দিয়েছে, হিসাব দ্বিতীয়বার ওজন করা হবে, দ্বিতীয়বার ওজন করা হবে, দাড়ি পাল্লা রাখা হবে, দাড়ি পাল্লা রাখা হবে রে বাবা। যখন দাড়ি পাল্লায় ওজন করা হবে, দেখবেন নেকির পাল্লা কমে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আমার রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন তাহা ইয়াসিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক টুকরো কাগজ, কাগজের একটা টুকরো ওই নেকির পাল্লায় দিয়ে দিবে। যেমনই নেকির পাল্লায় দিয়ে দিবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র তো কাগজের একটু টুকরো, ওই টুকরোর মধ্যে কি ছিল? কাগজের টুকরোর মধ্যে কি ছিল যার ওজনে এত শক্তি বেড়ে গেল, যে নেকির পাল্লা বেড়ে গেল? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলবেন, ও আমার উম্মতিরে, ওই কাগজের টুকরোতে আমার উম্মতিরা যে প্রান্তর থেকে আমার নবীর আমার উপরে দরুদ শরীফ পাঠ করত, সেই দরুদ শরীফের সবটা আমি মুস্তাফা আমল নামায় দিয়ে দিলাম।